নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে এই 2024 সালের সেপ্টেম্বর মাস যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে, কতটা ভালো কতটা খারাপ যেতে পারে, কি করবেন এই নির্দিষ্ট মাসটা, কিভাবে আপনি সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন, অবশ্যই আলোচনা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব যে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু নো ডাউট মনের দিক থেকে এরা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু অন্য মানুষগুলো তাকে দেখলে হয়তো অনেকে ভাবে একটু অহংকারী, কিন্তু এই কারণে এদের দেখবেন বৈবাহিক জীবন নিয়ে একটা খুব সমস্যার মধ্যে থাকে কর্কট রাশির জাতক জাতিকারা। আজকের আলোচনা সেপ্টেম্বর মাস 2024 আপনার কেমন যাবে। প্রথম অবস্থায় দেখুন, কর্কট রাশির জাতক জাতিকারা একটু জলরাশি প্রকৃতির, এবং এর সঙ্গে সঙ্গে এই জলরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে শনির একটা নেগেটিভ প্রভাব কিন্তু চলছে, এবং তার সঙ্গে সঙ্গে তার জন্য তার মানসিক কষ্ট যন্ত্রণা এগুলো রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা জায়গা রয়েছে, সেক্ষেত্রে রাহুর একটা দৃষ্টি কিন্তু এখানে এর ওপর অবস্থান করছে, পঞ্চম দৃষ্টি রাহু, কারণ রাহুর অলওয়েজ কিন্তু রাহুর নবম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টির কিন্তু এখানে একটা কানেকশন রয়েছে। রাহু যেহেতু রেট্রোগেটে চলে, তাই সেই নবম দৃষ্টি চন্দ্রের ওপর অবস্থান করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে শনির একটা নেগেটিভ প্রভাব থাকার জন্য এই জাতক জাতিকারা কিন্তু বর্তমানে এবং বেশ কিছু দিন ধরে কিন্তু মানসিক যন্ত্রণায় ভুগছে, অনেক হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে এবং মাঝে মধ্যে ডিপ্রেশনে পড়ছে, এবং খুব কাছের মানুষগুলোর দ্বারা এরা কিন্তু প্রতারিত হচ্ছে বা তাদের সম্পর্কের জায়গাটা কিন্তু চিড় ধরছে। এটা কিন্তু বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাচ্ছে না, শারীরিক কিছু সমস্যা, ঠান্ডা কাশি এগুলো তো লেগেই আছে, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে তাদের গাইনোলজিক্যাল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু গাইনোলজিক্যাল কিছু প্রবলেম একটা ইঙ্গিত রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যায় অনেক জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে কানেকশন রয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর মাস এখান থেকে কিন্তু তাদেরকে নিজেকে সতর্ক অবশ্যই থাকতে হবে। এবং এর সঙ্গে বলবো যে কর্কট রাশির যারা জাতক জাতিকাদের তাদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, এবং বাবার শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি হবে। তাহলে এটা শারীরিক জায়গাটাকে বললাম। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার জন্ম রাশির কানেকশন অনুযায়ী আপনার রাশির সাপেক্ষে থার্ড হাউসে কেতু অবস্থান করার জন্য দেখবেন আপনার পাড়া প্রতিবেশীর জায়গা, আপনার ভাই বোন এরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শত্রুতা করতে পারে, এবং সেপ্টেম্বরে সেটার কিন্তু যথেষ্ট গুণ পাওয়ারফুল হবে, এবং বাড়ির মানুষগুলো আপনার ওপর শত্রুতা করতে পারে, এটার কিন্তু একটা কানেকশন রয়েছে। এবং এই 2024 সেপ্টেম্বর মাস খুব কেয়ারফুলি চলবেন। আর কর্কট রাশির যারা জাতক জাতিকারা যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে কর্মের জায়গায় খুব স্যাটিসফ্যাকশান আপনার আসছে না, কোনো কোনো ক্ষেত্রে বসের সঙ্গে খুব ভালো জায়গা আপনি কিন্তু পাচ্ছেন না, এটার একটা অশুভ কানেকশন রয়েছে। কিন্তু ধরে থাকুন, আগামী দিনে আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনি পেতে চলেছেন আগামী 2-1 মাস বাদেই। কিন্তু আবার বলি, জন্মছকে যদি কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয় গ্রহ নক্ষত্রের কারণে, তাহলে সেগুলোর কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। এর সঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিক ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু মানে খুব ভালো না খুব খারাপ না, তবুও বলবো এই মাসের শেষের দিক থেকে একটু পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে রয়েছে। এটা কিন্তু একটা ভালো কানেকশান কিন্তু রয়েছে। এই ঠিক মাসের 20 তারিখের পর থেকে দেখবেন ধীরে ধীরে উন্নতির যোগ রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রটা নো ডাউট খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু মানসিক একটু চঞ্চলতা রয়েছে, এবং এর জন্য কিন্তু তারা কিছু মনে রাখতে পারছে না। এবং এর সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি এরা বেশি আসক্ত হয়ে যাবে। দেখবেন আপনার
সন্তান তার যদি কর্কট রাশি হয়, তাহলে সেই জাতক জাতিকা দেখবেন যে আপনার মোবাইলটা বেশি, সবসময় মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইলটা যখনই পাচ্ছে সে কিন্তু মোবাইলের মধ্যে ইনবিল হয়ে যাচ্ছে, অর্থাৎ সবসময় সেই মোবাইলের মধ্যেই থাকতে পছন্দ করছে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তাহলে সেটার জন্য কেয়ারফুলি আপনাকে হ্যান্ডেল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে অর্থের জায়গাটা, অবশ্যই অর্থ প্রাপ্তি রয়েছে, নতুন কোনো জায়গার সুযোগ আসবে, নতুন কিছু অর্থ আপনি হাতে পাবেন এবং এই সেপ্টেম্বর মাস সেটার কানেকশান রয়েছে, কারণ দ্বিতীয় প্রতি দ্বিতীয়ের অবস্থান থাকবে। এটা খুব পাওয়ারফুল কানেকশান এবং মাসের প্রথমের দিকে 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনি অর্থপ্রাপ্তির যোগ আপনার শুভ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিবাহ করেছেন, দাম্পত্য জীবনে কর্কট রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। তাছাড়া কিন্তু মাঝে মধ্যে মনোমালিন্য জায়গা একটু কম বেশি হচ্ছে, কিন্তু এটা আপনি এখান থেকে ওভারকাম করে যেতে পারবেন। আর যে জায়গাটা বলবো, দাম্পত্য জীবনে আপনি বিশেষ করে ফ্যামিলি নিয়ে আপনি কোথাও জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন এবং দেবত্ব স্থানে ভ্রমণের একটা খুব শুভ যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কিন্তু রয়েছে। চেষ্টা করুন, হয়ে যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে যেটা বিশেষ করে কোনো সম্পত্তি কিনতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে সমস্ত অর্থটা সম্পত্তির পিছনে না দেওয়ার, তাহলে কিন্তু পরবর্তী টাইমে আপনি অর্থের জন্য যথেষ্ট আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তাহলে সেটার একটা কানেকশন কিন্তু রয়েছে, সেই জন্য আপনাদেরকে বলে দিলাম সেই জায়গাগুলো খুব কেয়ারফুলি চলুন যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন। কর্কট রাশির জাতক জাতিকাদের আর কি আছে? শত্রুতা ভীষণ, আমি প্রথমেও বলেছি আবার বলছি, গুপ্ত শত্রুতা রয়েছে। আপনার দেখবেন যে খুব কাছের মানুষ আপনাকে শত্রুতা করতে পারে, আপনার আশেপাশের মানুষগুলো তারা শত্রুতা করতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি খুব সতর্ক থাকবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কর্মচারী রয়েছে, স্টাফ রয়েছে, তাদেরকে একটু চোখে রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু লস রান হয়ে যাবে এবং কোনো সম্পত্তি বা কোনো কিছু জিনিস আপনার সেক্ষেত্রে কিন্তু মিসইউজ হতে পারে। তাহলে সেটার একটা কানেকশান কিন্তু রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং তাদের স্টাফকে নিয়ে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন যে কর্কট রাশির জাতক জাতিকারা যারা প্রেমিকা রয়েছেন তাদের কি আছে অবস্থা। তাদের কিন্তু বর্তমানে সমস্যা অনেক দিন ধরে চলছে। রিলেশনের জায়গাটা যাই অবস্থা। কোনো ক্ষেত্রে দেখবেন যে কোনো তৃতীয় ব্যক্তি অবশ্যই সেই রিলেশনের জায়গায় এন্টার নিয়েছে এবং তার কারণে সম্পর্কটা, বিগত দিনের সম্পর্কটা চির হয়ে যেতে পারে। তাহলে সেটা সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের খুব কেয়ারফুলি চলুন। এটার কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। কি করবেন কর্কট রাশির জাতক জাতিকারা যারা সেপ্টেম্বর মাস এই মধ্যে রয়েছেন, তারা সেপ্টেম্বর মাসটাকে কি করতে হবে না, সেপ্টেম্বর মাসে প্রত্যেকটা দিন পারলে খাবারের সঙ্গে দই রাখার চেষ্টা করুন, টক দই রাখার চেষ্টা করুন এবং সেটা পরিমাপ মতো আপনি খান খাবারের শেষে। এবং টক দইয়ের স্নানের পর টক দইয়ের একটা ফোঁটা নেওয়ার চেষ্টা করুন। আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন বা আপনার সন্তান সেই দেখা গেল কর্কট রাশি কোনো পড়াশোনার জন্য সেখানে কোথাও যাচ্ছে বা সে সকালে স্নান করে স্কুলে যাচ্ছে, একটা করে দইয়ের ফোঁটা দিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে খাবারের সঙ্গে দই রাখার চেষ্টা করুন পরিমাপ মতো। দেখবেন আস্তে আস্তে অনেক সমস্যার সমাধান হবে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন, যাদের অনেক ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, কিন্তু বারবার বলি আপনার রাশি নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের গ্রহদের অবস্থান, এগুলো যদি কোনো ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হয়, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, সেক্ষেত্রে আপনার সন্তান আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, আবার সেক্ষেত্রে আপনার চাকরি ক্ষেত্রে শত্রুতার কারণে আপনার জীবনের বড় রকমের সমস্যা নিয়ে আসতে পারে। তাহলে সেগুলোর কিন্তু সঠিক সমাধান, সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। বারবার বলি সঠিক সমাধান, সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন,
তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন সময় কোন চেম্বারে থাকি, এবং সেই অনুযায়ী সেই নির্দিষ্ট চেম্বারে আপনি কিন্তু ভিজিট করতে পারেন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই সেপ্টেম্বর মাসের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে একটা করে লাইভ হরোস্কোপ, যে বেসিক লাইভ হরোস্কোপ, এবং এটা অবশ্যই সংগ্রহ করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।